প্রেমে পড়িয়া বগা কান্দে রে। ভারত বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে তারা চাপে পড়ছে। ডক্টর ইউনূস সরকারের কর্তৃত্বে জোর আছে। সে অলরেডি বলছে যে ভারতের স্থলবন্দর ব্যবহার করতে না দিলে কোনো সমস্যা নাই, বিকল্প উপায়ে নেপাল আর ভুটানের সাথে বাণিজ্য হবে। বাংলাদেশ যদি ভারতের আপনার ট্রানজিট পায় বাংলাদেশের স্থলবন্দরগুলো ব্যবহার করে, সেগুলো বন্ধ করে দিলে ভারতে আপনার মাঠে পড়তে হবে, কান্না করতে হবে, ইউনূস সরকারের পায়ে পড়তে হবে। যদি এটা করে, আমরা চাই সেটা করুক, যেন ভারত নতুন সরকার বাংলাদেশের সে ভারতের উপর নির্ভরশীল নয়, অন্য কোনো দেশের উপর নির্ভরশীল নয়। সে তার পায়ে দাঁড়িয়ে আছে, সেভাবে সে বাংলাদেশকে বিশ্বের সামনে উপস্থাপন করবে। যখন ভারত দেখছে বাংলাদেশে তো বিশ্বের বিভিন্ন দেশের আপনার বিজনেস কর্মসংস্থান সেটা বাংলাদেশ দখল করে নিতেছে, আপনার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করবে, তাহলে তো বাংলাদেশে গিয়ে যাবে, ভারত ধারের কাছেও থাকতে পারবে না। এই চিন্তা করে তারা ভারত এই যে বাংলাদেশের ব্যবসার দুয়ার খুলতেছে, তো এটাকে ব্যাঘাত ঘটার জন্য তারা কি করছে, ভারতে যে আমরা নেপাল ভুটানের সাথে যে বাণিজ্য করি সেই স্থলবন্দর বন্ধ করে দিচ্ছে। চিন্তা করে কত বড় হারামি। ঠিক আছে, এখন বাংলাদেশ যদি এই যে শিলিগুড়ি করিডোরে 7 সিস্টারে যে মালামালগুলো নেয় বাংলাদেশের উপর দিয়ে, এগুলো টোটালি যদি বন্ধ করে দেয়, স্থলবন্দর বন্ধ করে দেয় ভারতের জন্য, তাহলে এদের উপায় হবে। তো এইটা বাংলাদেশের সরকার অতি দ্রুত করুক। এইটা একজন প্রবাসী হিসাবে, দেশের একজন সচেতন নাগরিক হিসাবে এইটাই চাই যে ডক্টর ইউনূস সরকার ইন্ডিয়াকে জব্দ করুক এবং ইন্ডিয়া বুঝুক যে নতুন বাংলাদেশ এবং ডক্টর ইউনূস সরকার ভারতের উপর নির্ভরশীল না, সে তার নিজের মানুষের উপর আস্থা আছে, নিজেদের উপর আস্থা রেখে বিশ্বের সামনে নতুন বাংলাদেশ গড়বে।